তো এই পর্যায়ে আমরা এই ফেলসের যে প্রবলেমটা সলিউশন করব সেটা হচ্ছে যে 10 নাম্বার। এই ফেলসের 10 নাম্বার। এখানে প্রশ্ন বলছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, অর্থাৎ কোনো একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো ইনপুট দিতে হবে। এই অ্যাঙ্গেলগুলো অর্থাৎ কোণগুলো ইনপুট দিতে হবে এবং চেক ওয়েদার ট্রায়াঙ্গেল ইজ ভ্যালিড অর নট, এবং এই ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলো এগুলো ইনপুট দিতে হবে, এগুলো এটা ইনপুট দিতে হবে, এটা ইনপুট দিতে হবে, এবং এই অ্যাঙ্গেলগুলো ইনপুট দেওয়া চেক করতে হবে যে এই ট্রায়াঙ্গেলটা একটা সঠিক ট্রায়াঙ্গেল কিনা অথবা ভুল ট্রায়াঙ্গেল। সো আমরা জানি যে ট্রায়াঙ্গেলের তিনটা যে কোণ আছে, এই এ কোণ, বি কোণ, সি কোণ, কোণ এ বি সি, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি, এই তিনটাকে যোগ করলে হবে 180 ডিগ্রি। সেটা যেই যত বড় বা যত ছোট যেমন ত্রিভুজই হোক না কেন, এমন এইটা হইলেও 180 হবে, অথবা আমরা যদি এইভাবে আঁকি এটাও 180 হবে, আমরা যদি এইটা আঁকি এইটাও 180 হবে, আমরা যদি এইটা কি এটাও 180 হবে, মানে এর তিনটা কোণের যোগ করলে 180 হবে। ঠিক আছে, তো সেটা আর কি বের করতে হবে যে তিনটা কোণ ইনপুট দিতে হবে, এবং সেটা হচ্ছে যে চেক করবে যে ত্রিভুজটা হচ্ছে যে সত্যিকারের ত্রিভুজ হয় কিনা নাকি ভুল হয়। তো আমরা হচ্ছে কোডে চলে যাই। আমরা হচ্ছে যে যেহেতু 10 নাম্বার 10.c, এখানে আমরা 9 এর বেসিক কোডটুকু হচ্ছে কপি করে নিয়ে আসি এবং পুরা আনইউজুয়াল জিনিসপাতি আমরা কাইটা দিই। তো এখানে আমাদের প্রশ্ন বলছে যে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলস গুলা ইনপুট নিতে হবে, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে অ্যাঙ্গেলস বলছে সেহেতু তিনটা অ্যাঙ্গেল হচ্ছে ইনপুট দিতে হবে। তো আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, ইন্ট এ বি সি, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম এবং স্ক্যানএফ দিয়ে হচ্ছে আমি কি করব, তিনটা ভেরিয়েবল ইনপুট নিয়ে নেব, %d স্পেস %d স্পেস %t। তো তিনটা ভেরিয়েবল আমি ইনপুট নিয়ে নেব এবং তিনটা ভেরিয়েবল এর মধ্যে হচ্ছে যে অ্যাসাইন করে দিব and a, and b, and c, অর্থাৎ আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, তিনটা ভেরিয়েবল স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিয়ে তিনটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে যে ভেরিয়েবল তিনটাকে হচ্ছে যোগ করা। তো আমরা হচ্ছে যে এখানে গ্রাফিক্যালি বলছি যে কি বলে, এখানে বললাম যে এই তিনটা হচ্ছে যে কোণের যোগফল অবশ্যই অবশ্যই 180 হবে, নয়তো কোণটা হচ্ছে যে সরি ত্রিভুজটা হচ্ছে যে ভ্যালিড হবে না। তো এইটা হচ্ছে যে আমাদের যোগ করতে হবে যে ইন্ট, এই আর নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নাই, আমি এই ইফের ভিতরেই করে দিই যে এ বি সি, এখানে ব্র্যাকেট দিয়ে যোগ করে দিলাম এবং ইকুয়াল টু 180, তাহলে দিয়ে দিব যেহেতু এই যে ইকুয়াল টু দিয়ে দিলাম, দুইটা ইকুয়াল মানে হচ্ছে এটা সমান 180 সমান হবে এই তিনটা যোগ করলে, তাহলে হচ্ছে যে printf বলবো যে the triangle is valid unless else দিয়ে বলে দেব যে printf did not triangle the
triangle is not valid শেষ। এই তো আমরা হচ্ছে ইনপুট দেই হোয়াট দ্য ফাক কি হলো। আচ্ছা ঠিক আছে, আমরা ইনপুট দেই যে একটা একটা কোণের দৈর্ঘ্য দিলাম, সরি কোণ দিলাম যে 60 ডিগ্রি স্পেস, আরেকটা কোণ দিলাম যে 70 ডিগ্রি স্পেস, আরেকটা কোণ দিলাম 50 ডিগ্রি। দ্য ট্রায়াঙ্গেল ইজ ভ্যালিড। তাহলে তিনটা যোগ করলে কি 180 হয়? 0 0 0 আর আছে 7 5 13 আর কি হয়, সরি 7 5 12 12 6 18, হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় 180। আবার যদি দেই যে 90 স্পেস 45 স্পেস 60, দ্য ট্রায়াঙ্গেল ইজ নট ভ্যালিড। এখানে কত হয়? 60 আর 45 কত হয় এখানে? তাহলে 60 আর 45 হচ্ছে 105 আর হচ্ছে এখানে 90, এখানে হলো 195 ডিগ্রি হয়ে যায়, 15 ডিগ্রি বেশি। এর জন্য এটা কোনো ভ্যালিড ত্রিভুজের মধ্যে পড়ে না। সুতরাং হচ্ছে যে আমরা বুঝতেই পারতেছি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি অবশ্যই 180 হইতে হবে, আদারওয়াইজ সেটা কোনো ভ্যালিড ট্রায়াঙ্গেল হবে না। সো এই ছিল আমাদের 10 নাম্বার প্রবলেমের সলিউশন। So that's it. Thank you everyone.